আজ বাজার থেকে একদম সদ্য পুকুর থেকে ধরে আনা কাচকি মাছ এনেছিলাম। তাই কাচকি মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কাচকি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে একটা আলুকে ঝিরিঝিরি করে কেটে একটা বাটির মধ্যে নেবেন। ওই মাছগুলো নেবেন আর বেশ কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ নেবেন। তারপরে ওর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, হলুদ আর একটা টমেটো কুচি। আর আমি একটা মশলা দিয়েছিলাম ওতে, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্তটা একটু বেশি, আর কাঁচা লঙ্কা আর রসুন, কয়েক কোয়া রসুন। এই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবেন। আর দিয়ে দেবেন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ মতো সর্ষের তেল, আর সামান্য একটু চিনি দেবেন টেস্টটা ব্যালেন্স করার জন্য। আর দেবেন ধনেপাতা কুচি। এই সব উপকরণগুলোকে দিয়ে মাছটাকে আপনারা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে রেখে দেবেন মিনিট 5-6 মতন। তারপর ওদিকে কলা পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমি রান্নাটা ইন্ডাকশানে করেছিলাম, আপনারা এটা গ্যাসেও করতে পারেন। ওই ফ্রাইং প্যানের ওপরে একটু সর্ষের তেল দিয়ে তার উপরে কলা পাতাগুলোকে দিয়ে ওই মেখে রাখা কাচকি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমি এখানে কুচনো আলু দিয়েছি, আপনারা চাইলে শুধু মাছেরও করতে পারেন। তারপরে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতা দিয়ে আমি সুন্দর করে ঢেকে নিয়েছি। প্রথমে আমি একটা কলা পাতা দিয়েছিলাম, পরে দেখলাম ওতে হবে না, নিয়ে তারপরে আমি আবার তার উপরে আরও একটা কলা পাতা দিয়ে পুরো মাছটাকে ঢেকে গ্যাসটাকে আমি যেহেতু ইন্ডাকশানে করেছি ওটাকে একটু কমিয়ে 160 ডিগ্রি টেম্পারেচারে দিয়ে আমি মাছটাকে করেছি। মাছটাকে তারপরে একটু তুলে নিয়ে আবার একটুখানি ধনেপাতা কুচি ওর মধ্যে ছড়িয়ে মাছটাকে কিছুক্ষণ হতে দিয়েছি। তারপরে মাছটাকে উল্টানোটা আপনাদের আমি দেখাতে পারলাম না, উল্টে ওই ফ্রাইং প্যানে আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে যেই পিঠটা হয়নি সেই পিঠটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মাছটাকে হতে দিয়েছি। ওই 160 ডিগ্রি টেম্পারেচারেই আমি করেছি। আর গ্যাসে করলে আপনার গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে করবেন। এরপরে আবার এই পাতাটাকে তুলে যে দিকটা হয়ে গেছে ওপর থেকে আবার বেশ কিছুটা ধনেপাতা কুচি আর একটুখানি সর্ষের তেল আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। দিয়ে যাতে সেন্টটা দেখবেন, কাঁচা সর্ষের তেল দিলে কি সেন্টটা খুব ভালো বেরোয় এই পাতুরি। সর্ষের তেলটা দিয়ে আমি কলা পাতাটাকে দিয়ে মাছটাকে হতে দিয়েছি। এইভাবে যেই দেখবেন মাছটা হয়ে যাবে তখন আবার আপনারা ওটাকে পাল্টে নেবেন। পাল্টে নিয়ে দেখুন কিভাবে আমার হয়ে গেছে কাচকি মাছের পাতুরি। খেতে কি যে ভালো হয় কি বলবো বন্ধুরা, গরম ভাতে একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। এখন আসি, টাটা।